আচ্ছা, এখন আমরা শুরু করতেছি আমাদের মনে করো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ। মনে করো এটা আমাদের একটা সাপোর্ট লেভেল অ্যান্ড এটা হচ্ছে যে আমাদের একটা রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট লেভেলে যেসব প্যাটার্ন আসে, একটা হচ্ছে এনগালফিং, একটা হচ্ছে এনগালফিং, একটা হচ্ছে আউটসাইড বার, একটা হচ্ছে পিয়ার্সিং লাইন, পিয়ার্সিং লাইন, তারপরে একটা হচ্ছে ইনসাইড বার। আজকে সবগুলো ট্রেড একবারে দেখাই দেবো, ঠিক আছে? এই যে একটা হচ্ছে ইনসাইড বার এবং আরেকটা হচ্ছে হারামি ক্যান্ডেল। এবং একটা হচ্ছে বুলিশ হারামি। এখন আমরা গতদিন যেটা বা এর আগে যেটা দেখেছিলাম, বুলিশ এনগালফিং এর ক্ষেত্রে আমাদের যে সাইনগুলো, সেটা হচ্ছে যে আমরা কোন কোন ক্ষেত্রে ট্রেড নিব। যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দেয়, এক্ষেত্রে আমরা ট্রেড নিব। যদি একটা হ্যামার ক্যান্ডেল দেয় এরকম, সেক্ষেত্রে আমরা কন্টিনিউশনে ট্রেড নেব আপ ডিরেকশনে। যদি একটা এরকম স্পিনিং ক্যান্ডেল দেয়, তারপরেও আমরা ট্রেড নিব। যদি এখানে একটা দোজি দেয়, তারপরেও আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। এখন যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরকম যদি একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, তারপরেও আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। আমাদের লেভেল দেখতে হবে এইটা, তারপরে আমরা আপ ডিরেকশনের জন্য এখান থেকে ট্রেড নিব। এখন অ্যাভয়েড করব কোথায়? সব জায়গায় যদি ট্রেড নেই, কখন আমাদের প্যাটার্নটা কাজ করবে না। যদি আমাদের কনফার্মেশনটা যদি এই 50%কে যদি ব্রেক করে, এই গ্রিন ক্যান্ডেলে যে 50% আছে না, 50%টাকে যদি ব্রেক করে, তাহলে অ্যাভয়েড। বুলিশ এনগালফিংয়ের যেসব প্যাটার্ন দেখে আমরা ট্রেড নেব, যেসব কনফার্মেশন দেখে আমরা ট্রেড নেব, আর যে ক্ষেত্রে অ্যাভয়েড করব, এটা কিন্তু শেষ। আর কিন্তু বুলিশ এনগালফিংয়ের কিছুই কিন্তু বেছে নেই, ঠিক আছে? বুলিশ এনগালফিংয়ের আর কিন্তু কিছুই বেছে নেই। আর কোনটা স্ট্রং প্যাটার্ন, কোনটা উইক প্যাটার্ন, সেটা কিন্তু আমি একদিন দেখাই দিছি, যে উইক ক্রসিং হলে স্ট্রং এবং উইক ক্রসিং না হলে কিছুটা হলেও উইক, তবে প্যাটার্নটাই স্ট্রং। আর যদি উইক ক্রসিং হয়, সেক্ষেত্রে আমাদের মার্কেটটা কাজ করবে বেশি ভালো। এটা আমি এর আগে বলে দিয়েছিলাম। এখন আমরা আসি আউটসাইড বার। এই যে 50% ভাগ করে দিলাম। এখন আউটসাইড বারে আমরা যে ট্রেডগুলো নিব, তার আগে আমরা কি করব, প্রিভিয়াসটাকে একটু খেয়াল করব। এনগালফিংয়ের ক্ষেত্রে প্রিভিয়াসটা অতটা ইম্পর্টেন্ট না, বাট আউটসাইড বারের ক্ষেত্রে প্রিভিয়াসটা কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে করো এটা হচ্ছে আউটসাইড বারের প্রিভিয়াস ক্যান্ডেল। এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকেও আমরা 50% করলাম। 50% করার পরে আমরা এখন এখানে কি দেখব, যদি কনফার্মেশন ক্যান্ডেলটা যদি এর 50%কে যদি ব্রেক করে, এখন প্রিভিয়াস 50%কে ব্রেক করে যদি এরকম হ্যামার দেয়, তারপরেও আমরা এই লেভেল থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারবো। এখন এখানে যদি একটা স্পিনিং ক্যান্ডেল দেয়, তারপরেও আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো। যদি একটা স্ট্রং বায়ারের ক্যান্ডেল দেয় এবং লেভেলটাকে সম্পূর্ণ ব্রেক করে, তাহলেও আমরা আপ ডিরেকশনের জন্য এখান থেকে ট্রেড নিতে পারবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যদি এখানে যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, এখানে এভাবে যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, সেক্ষেত্রে কি করব?
সেক্ষেত্রে এখানে দুটো লজিক আছে। একটা লজিক হচ্ছে উইকটা যদি সাপোর্টে টাচ করে, না সরি, এখানে যে দুটো লজিক হচ্ছে, একটা যদি নিচের উইকটা যদি ছোট থাকে, হ্যাঁ, এবং উপরের উইকটা যদি এই যে হ্যামার ক্যান্ডেল যে উইকটা আছে, বা তোমার এই যে সরি আউটসাইড বারের যে গ্রিন ক্যান্ডেল যে উইকটা আছে, অথবা তোমার প্রিভিয়াস যেই রেড ক্যান্ডেল যে 50% আছে, সেই 50%কে যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আপগ্রেডেশন ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে যে মনে করো এটা 24 সালে একটু কাজ করে, কিন্তু আমরা 23 সালে এটা ছিল না, এই সিস্টেমটা এটা ছিল না। সেক্ষেত্রে কনফার্মেশন দেখো ট্রেড নাও। বাট এইটা হচ্ছে এক্সেপশনাল একটু আইছে। সেটা হচ্ছে যে মনে করো প্রিভিয়াস ক্যান্ডেল যে 50% যেটা আছে, এই 50%কে যদি ব্রেক করে, উইকটা যদি ব্রেক করে রিটেসমেন্ট ক্যান্ডেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আপগ্রেডেশনের ট্রেড নিতে পারবো। তবে আউটসাইড বার প্যাটার্নটা তোমার এনগালফিংয়ের থেকে তুলনামূলকভাবে কম শক্তিশালী, যার কারণে এখানে আমরা অ্যাভয়েডের ক্ষেত্রে এটা রাখি। সেটা যদি এখানে রিটেসমেন্ট ক্যান্ডেল দেয়, এখানে যদি আমাদের রিটেসমেন্ট ক্যান্ডেল দেয়, সেক্ষেত্রে এটাকে আমরা একটু অ্যাভয়েড হিসেবেই রাখি, নিয়ে আমরা কিন্তু ট্রেডটা করি। অথবা যদি ক্যান্ডেলটা যদি এরকম বড় দেয়, সেক্ষেত্রেও এটা অ্যাভয়েড। আর বাকি অন্য সব ক্ষেত্রে আমরা কিন্তু আউটসাইড বারে ট্রেড নিতে পারবো। এবার আসতেছি পিয়ার্সিং লাইন। এই যে পিয়ার্সিং লাইন, এই পিয়ার্সিং লাইনের ক্ষেত্রে এখানে কোনো রিটেসমেন্ট ক্যান্ডেলের কোনো প্রশ্নই নেই। প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইকটা আছে, এখানে কোনো বডি না, এখানে ধরবো আমরা উইক। প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইকটা আছে, সেই উইকটাকে যদি তোমার কনফার্মেশন ক্যান্ডেলে যদি ব্রেক করে, বডি দ্বারা যদি ব্রেক করে, যদি এরকম থাকলো আবার উইক দিল এরকম, সেক্ষেত্রে কিন্তু না। যদি বডি দ্বারা ব্রেক করে, এভাবে বডি দ্বারা যদি ব্রেক করে, তাহলে আমরা ট্রেড নিব, আদারওয়াইজ এখানে আমরা ট্রেড নিব না। আর এক্ষেত্রে অ্যাভয়েডের যে বিষয়গুলো আছে, সেটা যদি ছোট একটা গ্রিন ক্যান্ডেল দেয় এরকম, বা নিউট্রাল ক্যান্ডেল দেয়, বা পিন বার হ্যামার দেয়, বা হ্যামার ক্যান্ডেল দেয়, অ্যাভয়েড। যদি এখানে যদি ক্যান্ডেলটা এরকম আসলো উইক বরাবর, এবং উপর দিকে উইকটা এরকম বড় দিল, সেক্ষেত্রেও অ্যাভয়েড। আর যদি এখানে যদি রিট্রেসমেন্ট দেয়, রিট্রেসমেন্ট তো এখানে না, যদি এরপরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তাহলে তো প্রশ্নই আসে না। তাহলে এখান থেকে আপ ডিরেকশনের ট্রেড নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে আমাদের পিয়ার্সিং লাইন। ইনসাইড বারের ক্ষেত্রেও সেম কনসেপ্ট। কাউসার ভাইয়া, হ্যাঁ মানে পিয়ার্সিং লাইনে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব, এই তো? হ্যাঁ, কনফার্মেশনের জন্য রেড সবগুলোতে রেড ওয়েট হলে করব। হ্যাঁ শোনো শোনো, সবগুলোতে ওয়েট করব। বাট তোমার আরেকটা বিষয় মনে রাখো, প্রথম ক্যান্ডেলটা রেড এবং পরের ক্যান্ডেলটা যদি গ্রিন হয় সাপোর্ট লেভেলে, এইরকম যদি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকে, সেক্ষেত্রে কনফার্মেশনটা মনে করো কনফার্মেশনটা আমাদের ছোট হলেও হবে, মানে স্ট্রং না হলেও হবে কনফার্মেশনটা। তার ক্ষেত্রে আমরা যেহেতু প্যাটার্নটা স্ট্রং, আর এই ক্ষেত্রে প্যাটার্নটাই দুর্বল, বুঝতেছো? তোমার পিয়ার্সিং লাইন, ইনসাইড বার, বুলিশ হারামি, এগুলো হচ্ছে প্যাটার্নটাই দুর্বল। সেক্ষেত্রে তো আমাদের কনফার্মেশনটা তো মাস্ট স্ট্রং হওয়া লাগবে। পিয়ার্সিং লাইনে তোমার এখানে যদি রান ক্যান্ডেলটা গ্রিন হয়, তাহলে যদি তাহলে আমরা পরের ক্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ গ্রিনের হ্যাঁ দিকে হ্যাঁ, এই যে এরকম হলে সেক্ষেত্রে গ্রিনে নিতে পারবো, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, হ্যাঁ এটা বলো। হচ্ছে তোমার পিয়ার্সিং লাইনে ধরো যে রানিং ক্যান্ডেল গ্রিন হলো, বাট যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা আছে ওর আপার উইককে টাচ করতে পারলো না, তার নিচে মানে আপার উইক বা তার যে বডি, আপার আপার যে বডি আছে না ওইটার লেভেল, ওইখানে মনে করো যে ক্লোজটা দিল, তাহলে কি করব? মনে করো এরকম ছিল, এরকম ছিল, কনফার্মেশনটা এরকম দিছে। ওইরকম না, ওই আপ, এই যে যেটা যে প্রিভিয়াস যেটা তোমার মানে এই যে এটা, নেকলাইনের মধ্যে, যে হ্যাঁ নেকলাইনের মধ্যে দিছো, হ্যাঁ ওইটা ওর হ্যাঁ নিচে, ওর নিচে এটা তো মানে ক্লোজটা বললামই হইলো। আমি, তুমি মনোযোগ দেওয়া নাই তাহলে। এটা তো আমি বললামই, যদি এর ভিতরে থাকে
যদি উইক দ্বারা ক্রস করে তাহলে আমরা নিব না, বাট বডি দ্বারা যদি ব্রেক করে তাহলে আমরা নিব, এটা তো আমি বলে দিছি। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে আসি ইনসাইড বার। কনসেপ্ট সেম, এটা কি আর নতুন করে বোঝানো লাগবে? এটা আশা করছি যে নতুন করে বোঝানোর কিছুই নেই, যদি আপনারা এটা বুঝে থাকেন এটাও সেম। আর আরেকটা এটা বিষয় বুলিশ হারামির ক্ষেত্রে একটু এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে যে এখানে একটা গ্যাপ আপের বিষয় আছে। বুলিশ হারামির ক্ষেত্রে একটা গ্যাপ আপের বিষয় আছে। আর গ্যাপ আপ মানেই হচ্ছে যে তোমার একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স দুটোই হয়। মনে করো এটা একটা ক্যান্ডেল, পরবর্তীতে লাভ দিয়ে আরেকটা ক্যান্ডেল আসলো, তার মানে এখানে যে গ্যাপটা আসলো এটা হচ্ছে যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা এসএনআর বলা হয় এটাকে। এখানে এটা অনেক সময় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। আবার উপর দিক থেকে আসার সময় এটা সাপোর্ট লেভেলে কাজ করে, সাপোর্ট লেভেল কাজ করে মার্কেট উপরে যায়। আবার নিচের দিক থেকে আসার সময় এটাকে রেজিস্ট্যান্স হিসেবে মেনটেন করে মার্কেট ডাউনে আসে। এখন যদি এখানে গ্যাপ আপ আসে, গ্যাপ আপে যদি কোনো বুলিশ হারামি ক্যান্ডেল হয় বা হারামি ক্যান্ডেল দেয়, সেক্ষেত্রে এই যে বেবি ক্যান্ডেলটা কিন্তু কি আসে, সাধারণত নিউট্রাল ক্যান্ডেল দেয় বা স্পিনিং ক্যান্ডেল দেয়, অথবা স্পিনিং বটম হয়, যেহেতু মার্কেটের সাপোর্ট লেভেলে স্পিনিং বটম হয়। পরবর্তীতে কনফার্মেশনে মাস্ট বি এটা আমাদের লেভেল ব্রেক করা লাগবে, উইকটাকে ব্রেক করা লাগবে বডি দিয়ে। যদি একটা দুইটা বা তিনটা ক্যান্ডেলে ব্রেক করে সেক্ষেত্রে নেব না, যদি সর্বোচ্চ দুটো ক্যান্ডেলে ব্রেক করে তাহলে আমরা এটা ইউজ করব, আদারওয়াইজ ইউজ করব না। একটা জায়গায় এরকম একটা দিল, পরেরটা এভাবে দিল, তারপরে আমরা নিতে পারি, বাট তিনটা ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে আমরা নিব না। এখানে যদি তিনটা ক্যান্ডেল দেয়, একটা এরকম দিল, একটা এরকম দিল, আরেকটা আবার এরকম দিল, এক্ষেত্রে নিব না ভাই। সব প্যাটার্নের উপরে যে ট্রেড করা লাগবে এমন তো কোনো বিষয় না। এরকম হলো সেক্ষেত্রে আমরা নিব না, যেহেতু তিনটে ক্যান্ডেল লাগছে সেক্ষেত্রে আমরা নিব না। এটা হচ্ছে যে সাপোর্ট লেভেলের তোমার ডাবল প্যাটার্নগুলো। এখন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সটা কি বোঝায় দেওয়া লাগবে নাকি বুঝে নেবেন? হ্যালো ভাই, বুঝাই দেন, বুঝাই দেন। বুঝায় দেবো। দেন ভাই আছে অফার থেকে দেন, একই তো বিষয় মানে আর উল্টা হ্যাঁ বিষয়। হ্যাঁ, রুলস তো সেম, রুলস সেম, জাস্ট একটা হচ্ছে যে সাপোর্টে আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সে, মানে প্যাটার্ন সব মনে করেন একই কাজ করে, যে কনফার্মেশন দেখো ট্রেড নাও। আর ভাই আমার একটা বিষয় হয়ে গেছে, আমি এই যে আপনার ওই যে 2 নম্বরের ক্যান্ডেলে বেশি ট্রেড নেওয়া হয়ে গেছে আমার দেখতেছি। তবে একটা মানে কথা যেটা বলবো, যেটা দেখি কনফার্মেশন হ্যাঁ পাবো বলেন সেটাতে বলেন কি। বলেন, আনোয়ার ভাই নাকি কোন ভাই বলতে এই যে চাচ্ছেন? আমি রাসেল ও হ্যাঁ বলেন। বলছিলাম ভাই যে যেটা এই মাত্র শিখাইলে না, এই উপরেরটা হলো সেমই কাজ করবে কিন্তু উইকেন্ড হবে, এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ মানে এই যে এটা শিখাইলেন যেটা উঠে যাবে, হ্যাঁ তা এই উপরেরটা কি সেম, শুধু এটা ডাউনে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তবে কনফার্মেশনে কালারগুলো চেঞ্জ হবে। এখানে যেমন কনফার্মেশন আমরা গ্রিনগুলো দেখে নিছি, মনে করো এখানে রেডগুলো দেখে নেব। বুঝছেন ব্যাপারটা? এটা একটু বুঝাইলে ভালো হতো, হ্যাঁ আপনি একটু বুঝাই দেব, বুঝাই দিলে আরো তারপরে ভালো ভাই হতো। যেহেতু যেহেতু মার্কেট ডাউন যাবে সেহেতু তো রেড ক্যান্ডেলে। হ্যাঁ হ্যাঁ বুঝাই দিব, আচ্ছা সমস্যা নেই। ভাই, এই যে আউটসাইড বা ভাই আউটসাইড বা পাথর এই দুইটা আমরা পাথর দেখতেছেন। হ্যাঁ কি বললেন? ভাই সাপোর্টে যে আউটসাইড আর আর সাথে ড্যামেজটা, এই দুইটার মধ্যে পার্থক্য কেমন দেখতেছেন? কোন দুটার মধ্যে? এটা এই যে এটা হচ্ছে আউটসাইড বার, হ্যাঁ, আর এইটা হ্যাঁ হ্যাঁ, না ভাই বামেরটা এইটা। জি ভাই, এই দুইটার মধ্যে আমার পার্থক্য দেখতেছেন না আচ্ছা তুমি তো পার্থক্য দেখতেছো না, আচ্ছা আর কেউ কি এখানে পার্থক্য কে কে দেখতে পাচ্ছো? নাকি ভাই? এই ভাই যে আউটসাইড বা 50-50। এই তো আপনি নিজেই ধরে ফেলছেন। আউটসাইড বার প্রথম যে ক্যান্ডেলটা হবে, পরবর্তী গ্রিন ক্যান্ডেলে তার দ্বিগুণ হবে, বা গ্রিন ক্যান্ডেলে অর্ধেক হবে আউটসাইড বার।
আর এনগালফিং এর ক্ষেত্রে কি হবে, 50%-এর উপরে থাকবে রেড ক্যান্ডেলটা। আরেকটা বিষয় আজকে যেটা আপনাদের দেখলাম, ঠিক আছে, যে মনে করো সাপোর্ট লেভেলে এই যে এরকম একটা রেড ক্যান্ডেল এবং পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হলো, এরকম একটা গ্রিন ক্যান্ডেল। ভাই এটাকে এনগালফিং কিংবা আউটসাইড বার এটাকে কোনোটাও ধরা যাবে না। এটা হচ্ছে যে 25%-এ আছে। এটা ডাবল কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই না, ঠিক আছে, এটা কোনো প্যাটার্নই না ডাবল ক্যান্ডেলস্টিক। হ্যাঁ, তুমি যদি সিঙ্গেলটাকে ধরো, সিঙ্গেলটা যদি তোমার নিউট্রাল হয় তাহলে স্পিনিং বটম, যদি পিন বার হয় তাহলে পিন বার ক্যান্ডেল, হ্যামার হলে হ্যামার ক্যান্ডেল, বাট এটা ডাবল কোনো প্যাটার্নই না। এটা অনেকের মিস্টেক গেছে, আমি আজকে যে বলে দিলাম আর যেন ওই মিস্টেকটা না হয় কারো। এখন আমরা ডাউন ডিরেকশনের ক্ষেত্রে এখানে আমরা ট্রেডগুলো কয় ধাপে নিতে পারি। তোমার যদি এরকম একটা ক্যান্ডেল কনফার্মেশন দেয়, তারপরও আমরা এখান থেকে ডাউনের ট্রেড নিতে পারি। যদি এরকম স্পিনিং দেয় তারপরও নিতে পারবো। যদি উইকটা নিচের দিকে রাখে তারপরও আমরা নিতে পারবো। যদি একটা গ্রিন রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয় এভাবে, তারপরও আমরা নিতে পারবো। এই যে লেভেল, ঠিক আছে, এর ভিতরে যদি থাকে তাহলে আমরা এখান থেকে ডাউনে কন্টিনিউ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কখন নিব না। যদি এটাকে যদি 50%-এর বেশি যদি যায়, এই যে 50%-এর বেশি যদি ক্রস করে, ও সরি কালারটা উল্টে হয়েছে, এটা হচ্ছে 50%, এই যে এটা হচ্ছে যদি 50%-এর বেশি যায় সেক্ষেত্রে আমরা ডাউনে এখানে ট্রেড নিতে পারবো না। বুঝতেছেন? এটা বুলিশ এনগালফিং, এটা বেয়ারিশ এনগালফিং, এই দুটা কানেক্টেড। আর এটা হচ্ছে যে আউটসাইড বার। এখন আউটসাইড বারের ক্ষেত্রে কি, আমি যেটা বলছিলাম তোমার ইয়ার ক্ষেত্রে, এখানকার ক্ষেত্রে যে সিস্টেমটা বলছিলাম, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটাকে আমরা ফলো করব আউটসাইড বারের ক্ষেত্রে, যেহেতু প্যাটার্নটা দুর্বল। এখন যদি এরকম থাকে, অথবা আমরা আরেকটু বড় করে আঁকাই, হ্যাঁ, এরকম থাকলো আমাদের গ্রিন ক্যান্ডেলটা। এখন প্রিভিয়াস ক্যান্ডেলের এইটা হচ্ছে যে আমাদের লেভেল, সাপোর্ট লেভেল ধরো। এখন উপর থেকে যদি কনফার্মেশন ক্যান্ডেলটা যদি এটাকে ব্রেক করে তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো রেজিস্ট্যান্স থেকে। যদি ব্রেক না করে, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে 50%, এখন 50% তো এমনিতে এভাবে ব্রেক হলো, আমরা ট্রেড নিতে পারলাম। এখন আমরা অ্যাভয়েডের বিষয়টা কি, অ্যাভয়েডের এখানে বিষয় হচ্ছে যদি গ্রিন ক্যান্ডেল আসে এবং গ্রিন ক্যান্ডেলটা যদি এই লেভেলের 50%-কে যদি ব্রেক করে তাহলে আমরা এখানে আর ডাউনে ট্রেড নিব না, কেননা এখানে বায়ার অলরেডি প্রেসারে রয়েছেন। এই প্যাটার্ন কিন্তু সেম কাজ, সেম তেমনইভাবে এটা সেম, এটাও সেম। আর আপনাদের HW থাকবে এই তিনটা প্যাটার্ন, এই তিনটা প্যাটার্ন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু কেমন আলাইকুম। আছেন? এই তো আলহামদুলিল্লাহ। HW যেটা, স্যার হ্যাঁ বলো। আপনি ক্রিপ্টোকারেন্সি শিখান? আমি 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 ভাইয়ের ধরেন ছোট ভাই, সোহান স্যারের স্টুডেন্ট আমি। একটু কথা বলে ভাই আগে ক্লাসটা তো শেষ করতে দাও ভাই। ওকে। এখন আপনাদের এই যে HW সেটা হচ্ছে যে এই তিনটা প্যাটার্ন, এই তিনটা প্যাটার্নের HWটা কীরকমভাবে কমপ্লিট করবেন। আমি এখানে যেভাবে লেভেলগুলো আঁকাইছি, যেভাবে আঁকাইছি, ঠিক আছে, ক্যান্ডেলগুলো ওইভাবে করে আঁকাবেন, আঁকিয়ে ডিসকাশন গ্রুপের মধ্যে স্ক্রিনশটগুলো দেবেন, বুঝছেন? আর এইসব প্যাটার্ন দেখে দেখে ট্রেড নেবেন, লস ট্রেড উইন ট্রেড দুটাই স্ক্রিনশট দেবেন। এখন আমি বলি এই ডাবল প্যাটার্নগুলো কমপ্লিটলি টোটালি না হওয়া পর্যন্ত ট্রিপলে ঢুকবো না, কেননা তোমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেকেই ভুল করো। এই ডাবল ক্যান্ডেলস্টিকটা আগে শেষ হবে, তারপরে আমরা ট্রিপলে যাব, বুঝছো? ফ্রি কোর্স, কিন্তু তোমার পেইড কোর্সের থেকেও দ্বিগুণ দেওয়া লাগবে, ইফোর্ট দেওয়া লাগবে।
এখন যে ইফোর্ট দিবে শেষ পর্যন্ত থাকবে সেই হয়তো বা মনে করো হাসিটা হাসবে, আর যার মনে করো লাফে বেড়ার ইচ্ছা আছে সে তারে লাফাইতে দাও। যখন বেশি লাফাবে, পাটা যখন মুচকে যাবে, ভেঙে যাবে, তখন তা সে বুঝবে। আচ্ছা ঠিক আছে, এটাই আর কি। হ্যাঁ এখন বলেন তো কে কি বলবেন।